সন্দেহ করা ভালো। যদি সন্দেহ মাত্রাতিরিক্ত হয় তখন একটা সংসার সম্পর্ক ভেঙে তছনছ হয়ে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তামান্না সরকার। আজকের ভিডিও ব্লগটা শুধুমাত্র সন্দেহের ওপর। এই ভিডিওটা অনেক রিকোয়েস্টেড ভিডিও। আপনারা আমাকে প্রায় ইনবক্স করেন সন্দেহ নিয়ে। প্রায় সবার মুখে, মেল ফিমেল সবার মুখে একটা কথাই শোনা যায়, সন্দেহ। যে আমার 20 বছরের সংসার, 10 বছরের সংসার, 5 বছরের সংসার, 5 বছরের সম্পর্ক, 3 বছরের সম্পর্ক, হোয়াট এভার। এই সন্দেহ নামক পোকাটার কারণে দিন দিন একজন আরেকজনের প্রতি আকৃষ্ট থেকে একজন আরেকজনের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন জানেন? শুধুমাত্র এই সন্দেহের জন্য। আপনি আপনার শখের মানুষটার সাথে যখন লাইফ লিড করা শুরু করবেন, তখন মনে হবে আপনার চেয়ে ভালো হয়তো পৃথিবীতে আর কেউ নেই। যখন তার সাথে আপনার সমস্যা শুরু হয়ে যাবে, তখন না পুরো পুরুষ জাতিটাকে বা পুরো নারী জাতিটাকেই আপনার অনেক বেশি তাচ্ছিল্য, নোংরা মনে হয়, তাই না? বিশ্বাস উঠে পড়ে সম্পর্ক থেকে। সেই জন্য আমাদের সবার কী করা উচিত, তাই হচ্ছে আপনাদের জিজ্ঞাসাবাদ। আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলি, দেখেন, কেউ তো পজিটিভলি হয় না, পজিটিভলি নেগেটিভলি নিয়েই হচ্ছে মানুষ। এটা মানুষের মধ্যে নেগেটিভিটি থাকতেই পারে। তো আমাদের উচিত আসলে সম্পর্কের ডিপলি, যেরকম আসলে প্রথম থেকে আমরা সম্পর্ককে যেভাবে গড়ে তুলি, আমাদের না মাঝে মাঝে ভাবা উচিত। আমরা হয়তো কেরিয়ারকে টাইম দেই, আমরা আমাদের ফ্যামিলিকে টাইম দিই, ঠিক এইভাবে আমরা যদি প্রপার, যখন আমাদের সম্পর্কের মধ্যে ঝামেলা লাগে, আমাদের উচিত এই সম্পর্ককে টাইম দেওয়া, দুইজনের পারস্পরিক একসাথে বসা, তাদের প্রবলেমটা কী সেটা ফাইন্ড আউট করা। দেখেন, সম্পর্ক, সংসার মানেই হচ্ছে স্যাক্রিফাইস। আপনি কতটুকু স্যাক্রিফাইস করলেন আপনার প্রিয় মানুষটার জন্য, আপনি ঠিক ততটুকুই ভালো থাকবেন। স্যাক্রিফাইস ছাড়া, দেখেন, যে মানুষটা আপনি চিনতেন না, জানতেন না, একটা সময় সেই মানুষটাই আপনার সবচেয়ে বেশি যখন আপন হয়ে ওঠে, একই ছাদের নিচে যখন থাকা শুরু করেন, সেই মানুষের প্রতি যদি আপনার ফেথ, রেসপেক্ট না থাকে, আপনি এন্ড অফ দ্য ডে ভালো থাকবেন না। ইটস ভেরি কমন, ইটস ভেরি ট্রু। আমাদের উচিত সম্পর্ককে রেসপেক্ট করে, তার যেটা ভালো লাগে, আমার বিপরীত মানুষটার যেটা ভালো লাগে, সেটা ফলো করা। একজন ছেলের সেটাও দেখতে হবে যে তার গার্লফ্রেন্ড, তার ওয়াইফ কী পছন্দ করে, ওইটাকে প্রায়োরিটি দেওয়া। আপনি আপনার সংসারটাকে যদি ফার্স্ট প্রায়োরিটি না দেন, আপনি কখনোই ভালো থাকবেন না। একটা জিনিস বলে না যে যা হওয়ার হবে, পরে দেখা যাবে, থাকলে থাকবে, না থাকলে নাই। এই কথাটা কখনো মাথায় আনবেন না, কারণ সম্পর্কটা আপনার। আপনি যদি ভালো থাকেন, দিটস ভেরি ইম্পর্ট্যান্ট। কে কী বললো, কে কী বলবে, এইটা কখনো শুনতে চান না। আপনি ভালো থাকুন, আপনার সঙ্গীকে ভীষণ রকম ভালোবাসুন, দেন আপনি ভালো